প্রিয় বন্ধুরা, সৌরভ ইমাম স্বাগত জানাচ্ছি নতুন আয়োজনে। আপনারা জানেন যে 64 জেলা নিয়ে ভিডিও করছে আপনাদের জন্য। এবার যাচ্ছি রংপুর যাব ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দর হয়ে। এবার ঢাকা টু সৈয়দপুর বিমান যাত্রার কিছুটা তথ্য তুলে ধরবো আপনাদের, সঙ্গেই থাকুন। উত্তরাঞ্চলের 8টি জেলার রাজধানী নামে পরিচিত রংপুরে এয়ারপোর্ট নেই, যেতে হয় সৈয়দপুর হয়ে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনাল হয়ে অভ্যন্তরীণ রুটে যেতে হয়। বোর্ডিং এবং সিকিউরিটি চেক শেষে লাউঞ্জে কিছু সময় অপেক্ষা। এরপর নভ এয়ারের বাসে করে বিমানের উদ্দেশ্যে যাত্রা। বিমান দেখতে আমার বরাবরই ভালো লাগে। দক্ষিণ পার্শ্বের সীমানা ঘেঁষে ছুটে চলছে আমাদের বাস। এর মধ্যে বেশ কয়েকটি বড় বিমান যেন অবসর সময় পার করছে। বিমানের কাছে চলে এসেছি। বিশাল এয়ারপোর্ট যেন সান্ধ্যকালীন রং ছড়াচ্ছে। কত দেশের পতাকাবাহী বিমান যাত্রী নিয়ে হাজার হাজার মাইল পার হয়ে পৌঁছে যাবে নিজ নিজ গন্তব্যে। উড়াল দেওয়ার জন্য আমরাও প্রস্তুত। বড় বিমানগুলির সামনে আমাদের বিমানকে বাচ্চা বাচ্চা মনে হচ্ছে। অভ্যন্তরীণ বিমানগুলি এমনই বাচ্চা হয় স্বাভাবিকভাবে। পৌনে 1 ঘন্টার যাত্রার জন্য উড়াল দিচ্ছি। শুরু হলো উড়াল দেয়া। মাত্র 72 সিটের বিমান, পুরো ভরে গেছে। 1 ঘন্টার কম সময়ের যাত্রায় খাবারও দেয়, তবে মাত্র একটি স্যান্ডউইচ আর একটি কেক, সাথে ছোট্ট একটি পানির বোতল। খাবার শেষে এবার নামার প্রস্তুতি। অল্প সময়ের মধ্যে ক্যাপ্টেনের নামার ঘোষণা। সৈয়দপুর খুবই ছোট্ট বিমানবন্দর। ব্যাগ নিয়ে বাইরে এসেছি, গাড়ি অপেক্ষা করছে। 2 দিন রংপুর থাকার পর নভ এয়ারের বিমানেই আবার ঢাকায় ফিরছি। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার দিয়ে অনুপ্রাণিত করবেন। দেখার জন্য অনেক ধন্যবাদ।